শুভ সকালের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি মিতালি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ সোমবার, ঘড়ির কাঁটা এখন সকাল 8টা। ভাতের জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটে এসছে, তাড়াতাড়ি করে এলাম চালটা ধুতে। বসেছিলাম দুষ্টুকে নিয়ে একটু পড়াতে, কারণ ওর স্কুলের কি বলতো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, যদিও পরীক্ষার রুটিনটা এখন দেয়নি। তো বেশি দিন সময় নেই হাতে, 15 থেকে 20 দিন ওরকম আছে। তো চেষ্টা করছি সিলেবাস যা আছে সেগুলো শেষ করার, আশা করি হয়ে যাবে। কিন্তু কি বলতো, ও প্রচণ্ড দুষ্টু, তো হাতের লেখাগুলো একদমই কি বলতো স্কুলের হাতের লেখাগুলো একদমই ভালো হয় না। বাড়িতে যখন কাজ দিই তখন হাতের লেখাগুলো কিভাবে ভালো করে করে জানি না, স্কুলেও হয়তো আমার যেটা মনে হয় অতগুলো বাচ্চার মধ্যে ও হিমশিম খেয়ে যায়। কে কি করছে, কে কি লিখছে, কে খেলছে, এইগুলোর দিকে হয়তো ওর মনটা চলে যায়, সেই কারণে হয়তো ওর স্কুলের হাতের লেখাটা ভালো হয় না। তো যাই হোক, ভাতটা নামিয়ে নিয়ে ওকে রেডি করে নিয়েছি, একবারে স্নান টান করে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে যাব হচ্ছে এখন স্কুলে। সকালে ওর টিফিনও করে নিয়েছি, আজকে আর কেনা টিফিন কিছু দেব না, ওর বইটা গুছিয়ে নিয়েছি। আর এই যে সকালে ওকে করে দিয়েছি হচ্ছে ম্যাগি ভাজা, একটু আলু আর পেঁয়াজ দিয়ে, যেটা খেতে ও ভীষণ ভালোবাসে, সেই কারণেই এই টিফিনটা সপ্তাহে 2 দিন চেষ্টা করি করে দেওয়ার জন্য। তো চলো, ওর বই খাতা টিফিন প্লাস ওকে রেডি করানো আমার হয়ে গেছে। আগে স্কুল দিয়ে আসি, না হলে স্কুলে টাইম মতন পৌঁছতে না পারলে শাস্তির ব্যবস্থা শুরু হয়েছে। তো সেটা আমি চাই না আমার বাচ্চা কখনোই পাক। তার থেকে বড় কথা, আমার কারণে যদি দুষ্টুর স্কুল যেতে দেরি হয় তাহলে দুষ্টুর বাবা আমাকে আর আস্ত রাখবে না। তো চলো ওকে স্কুলে আগে দিয়ে আসি। দুষ্টুকে স্কুলে দিয়ে চলে এলাম, তারপরে সোজা ঢুকলাম হচ্ছে রান্নাঘরে। আর আমাদের হাউসওয়াইফদের দিনের বেশিরভাগ সময়টাই তো রান্নাঘরেই কেটে যায়, তাই হয়তো প্রত্যেকটা ব্লগে তোমরা আমার রান্নাঘরটাই দেখতে পাও। তো ঘরেই বা কতক্ষণ থাকি তো বেশি রান্নাঘরেই, তাই না? সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের রান্না প্লাস রাতের রান্না সব কিছু মিলিয়ে কিন্তু দিনের বেশিরভাগ সময়টা আমাদের রান্নাঘরেই কেটে যায়। তো 2 দিন আগে দুষ্টুর বাবা মাসকবরি সদাই এনেছে, সেগুলো না আর আমার গোছানো হয়নি, প্যাকেট ধরেই ওইভাবে রেখে দিয়েছিলাম। তো আমার একটা ভুলের কারণে অনেকটা ডাল নষ্ট হয়েছে। যেমন ধরো বলি তোমাদের, গত মাসের ডাল প্লাস ধরো সমস্ত কিছুই মাসকবরি সদাই সব একবারে এই বালতির মধ্যে রাত্রেবেলায় আমি রেখে দিয়েছিলাম, ইঁদুর যেন নষ্ট না করে। তো কি হয়েছে, 2 দিন ছিল ওই অবস্থায়। তো সার্ফের প্যাকেটগুলোর সঙ্গে ধরো চিনি ডাল ওগুলো একসঙ্গে ছিল। তো কি হয়েছে, সেই সার্ফের গন্ধে না পুরো ডালটাও এমন গন্ধ হয়ে গেছে যে ডালটা আর কিছুতেই রান্না করে খাওয়ার মতন নয়। প্রায় ধরো ওখানে 500 গ্রাম মতন ডাল রয়েছে। তো ডালটা ওরকমভাবে কৌটোর মধ্যে রয়েছে, তো ভাবলাম যে মাঝে মধ্যে ওই ডালগুলো দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু পকোড়া করে, ডালের বড়ি আর কি, যেটা বলি মুসুরি ডালের, ওরকমভাবে খেতে হবে। তো যাই হোক, সেটা নয় একভাবে না একভাবে উঠে যাবে ডালটা। আর এদিকে দেখো আমার বালতিতে সমস্ত কিছু রেখে নিয়েছি, আর যেগুলো কৌটায় রাখার সেগুলো আমি এখন কৌটাতে ঢেলে নিচ্ছি। মুসুরি ডালটা আমি এদিকে কৌটায় ঢেলে নিয়েছি। আর এখানে চিনি প্রায় ধরো মনে হয় 2 কিলো চিনি। তো চিনিটা ঢালবো কি, চিনিটার প্যাকেটটাই দেখি পুরো ছিঁড়ে গেছে, ফেটে গেছে হয়তো কোনো কারণে। তো যাই হোক, 2 কৌটার মধ্যে চিনিটা আমি এখানে ঢেলে নিচ্ছি। এখনও কিন্তু আমার রান্না বাকি, ঘড়িতে কিন্তু প্রায় এখন 11:30 বাজতে যায়। তো চলো, মাসকবরি সদাই গুছাতে গুছাতে আমার তোমাদের সঙ্গে অনেকটা কথাই শেয়ার হয়ে গেল। আরও একটা জিনিস কি বলো তো, দুষ্টুর বাবা মাসকবরি সদাই আনার সময় না আগে থাকতে জিজ্ঞেস করে না যে ঘরে কতটুকু কি আছে, যেটা আছে সেটা আর আনতে হবে না। তো ও কি করে, ও সেটা জিজ্ঞাসাও করে না, আর যেটা ঘরে থাকার সেটা আবার হয়তো জমে যায়। তো আমি সেটা নিয়ে না একটু রাগারাগি করছিলাম গতকাল রাতে, যে যেটা আছে সেটা যদি তুমি জেনে যাও যে হ্যাঁ এটা আছে তাহলে আনতে হবে না, এটার পরিবর্তে তুমি অন্য কিছু আনতে পারবে, সেটা না কখনোই করে না। ওই বলি যখন তখনই বলে ঠিক আছে সামনের মাস থেকে আর হবে না। তো
তো এই করে করে বেশ মানে কিছু সাবান জমে গেছে, আর এই করে করে অনেক কিছুই প্রায় জমে গেছে, যেগুলো নিয়ে অনেক মানে চিল্লামিল্লিও করেছি রাত্রেবেলায়। তো যাই হোক, এদিকে দেখো কাপগুলো একটু জায়গা মতন রেখে নিচ্ছি, কারণ রান্না করতে করতেই তো আমি ধরো যে বাসনগুলো বের হয় সেগুলো মেজে এই গামলার মধ্যে উপর দিয়ে রাখি, আর সেই জন্যই গামলাটাকে পরিষ্কার করে নিলাম। তারপর দেখো আমি ওদিকে ডাল বসিয়েছিলাম, মুসুরি ডাল। তোমরা খেয়াল করেছো কি না, যারা হয়তো মন দিয়ে দেখলে তারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছো যে মুসুরি ডাল বসিয়েছি। তো ডালে ভেবেছিলাম একটু আম দেব, কিন্তু গাছ থেকে যে আমগুলো পড়ছে হয়তো সেগুলো লাল লাল হয়ে গেছে, না হলে ছোট ছোট। তো দেখলাম এক সাইডে একটা বড় আম রয়েছে, তো বাঁশটা নিয়ে এসে ওই আমটাই পারলাম। তো গাছের এই প্রথম আর কি পারলাম গাছ থেকে আম। তো এই প্রথম আর কি পাড়া আম দিয়েই, মানে গাছের বাড়ির গাছের আম দিয়ে আজকে প্রথম ডাল রান্না করব। আর এদিকে ছিল ফ্রিজে করলা, কয়েকটা করলা বার করে নিলাম। ওই রবিবারের বাজার। আর রবিবারে ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ রবিবারে কোনো ব্লগই আমি করিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। করলাগুলো একটু পাতলা পাতলা করেই কেটে নিলাম, আর এই যে আমটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো করলাগুলো একটু সেদ্ধ করে নেব, আর এর মধ্যে আমটা দিয়ে দিয়েছি, আমটাও একটু হালকা সেদ্ধ করে নেব। তাহলে কি হবে বলো তো, ডালে দিলে পরে না ডালটা আর কালো হবে না। তো দেখো এদিকে আমি করলাগুলো একটু ভেজে নিচ্ছি শুধু নুন আর হলুদ দিয়ে। কিন্তু আমাদের বাড়িতে না করলা ভাজে তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দেয়, একটু পেঁয়াজ বাটা দেয়, বেশ ভালো লাগে ওইভাবে। কিন্তু দুষ্টুর বাবা তো সেইভাবে করলে খাবে না। আর জানো তো, একদিন আমি ওইভাবে করলা ভাজা করেছিলাম, তো আমাকে বলে যে নিজের ইচ্ছা মতন করছো, আমি যেইভাবে খেতে চাই সেইভাবে কেন করো না। তো একটা দিন তো খাওয়া যেতেই পারে, তাই না? আর কি বলো তো, আমার দুষ্টুকে যদি ভুলিয়ে ভালিয়ে আমি খাওয়াই তবুও সে খেয়ে নেবে, কিন্তু দুষ্টুর বাবা একদমই নয়। মানে ও যেটা খাবে না তো খাবেই না, পাতে আমি দিতেই পারবো না জোর করে, এরকম ধরনের লোক। তো যাই হোক, বদনাম করছি না, ও যেটা করে আর কি সেটাই বলছি। ওদিকে করলা ভাজাটা নামিয়ে তারপরে দেখো এদিকে আমি করব হচ্ছে লতি। আর তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দেখো আমি সঙ্গে সঙ্গে লতিটা দিয়ে দিয়েছি। আর এইভাবে আমার শাশুড়ি মা করতেন, মানে কাঁচা মশলার ওপর লতিটা দিয়ে তারপরে যে নুন টুন দিয়ে নেড়ে চেড়েই ঢাকা দিতেন। অল্প একটু আঁচ, মানে আঁচটা থাকবে অল্প, বেশি আঁচ দিলে তো লতিটা ভাজা ভাজা হয়ে যাবে, ভেতরটা হয়তো সেদ্ধ হবে না। তো মশলা করেছিলাম, ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে এই দেখো ঢাকাটা দিয়ে দিলাম। এইবার অল্প আঁচেই লতিটা হতে থাকবে। আর এদিকে আমি কি করছি দেখো, যেহেতু আমার রান্না প্রায় শেষের মুখে, তো গ্যাস ট্যাসগুলো আমি মুছে নিচ্ছি। আর এইভাবে কাজ করি বলেই তাড়াতাড়ি কিন্তু আমার কাজগুলো হয়ে যায় সময়ের আগেই। তো এরকম হয়তো আমি একা নই, এরকম অনেকেই তোমরা করো যারা ইউটিউবে আছো, বা যারা নাকি সারাটা দিন একার সংসার, তারা নিশ্চয়ই এভাবে সমস্ত কাজগুলো করো। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? তো চলো এবার আমি লতিটা দেখি। দেখো লতিটা কেমন হয়েছে, জলটাও টেনে এসছে। আর আমার এই ননস্টিকের কড়াইটায় রান্না করতে আমার ভীষণ ভালো লাগছে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র আমার ননদের জন্যই, ননদ আমাকে এটা গিফট করেছে। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প তেলে হয়ে যায়, আর রান্নাও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো লতিটা দেখো আমার বেশিক্ষণ লাগেনি, কিন্তু লতিটা বসিয়ে দিয়ে শুধু গ্যাসটাই মুছেছি, আমার কিন্তু লতি রান্না হয়ে গেছে, তাই না? তো কেমন হয়েছে লতি রান্নাটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। রান্না বান্না শেষ করে তারপরে যে কাজটা পড়ে রইলো সেটা হলো বাসনগুলো মাজা। তো দেখো কলপারে নিয়ে এসেছি, আর ট্যাপে তো জল দিচ্ছে না আজ 10-12 দিন কি 15 দিন ওরকম হয়ে যাবে। তো কলপারে কখনো কখনো বাসন তো আর উঠোনে নিয়ে গিয়ে মাজি না, কারণ ওখানে তুলসী মণ্ডপটা রয়েছে। তো জামা কাপড় মানে সময় বিশেষ ওখানে নিয়ে যায় কাচাকাচি করার জন্য, কারণ কতই বা কলপাম করে কাজ করা যায়, তাই না? তো দেখো সমস্ত বাসন আমি মেজে নিচ্ছি। এদিকে দুষ্টুকে স্কুল থেকে আনারও আমার সময় হয়ে যাচ্ছে। আর বাসনগুলো মেজে কি করেছি জানো, গতকালের হচ্ছে কতগুলো জল ঢালা ভাত ছিল। গতকাল রাতে খাওয়ার পর কিছুটা ভাত রয়ে গেছিলো, তো আমি না এখন আর ভাত দিয়ে মেশাই না, কারণ ওই ভাতটার খেতে না ভালো লাগে না। হয়তো
অনেকের ভালো লাগে, কিন্তু আমার এখন আর ভালো লাগে না, যেহেতু গরম পড়ে গেছে। সঙ্গে সঙ্গে রান্না করব, সেটা খাবো, সেটা একরকম, কিন্তু ওই ভাত মেশানো এখন আমার আর ইচ্ছা করে না, সেই জন্য আমি মেশাই না। তো গতকাল রাতে একটু ভাত বেশি হয়েছিল, সেই ভাতটাই আমি জল ঢেলে রেখেছিলাম যে সকালে খেয়ে নেব। তো সকালে তো আর হয়ে উঠলো না খাওয়া। তো এখন দেখো এই যে জল ঢালা ভাতটা নিয়েছি, এর মধ্যে নিয়েছি একটু পেঁয়াজ, একটু করলা ভাজা, একটু লতি, এই দিয়ে আর কি মেখে নিচ্ছি। আর ভাত নষ্ট করলে দুষ্টুর বাবা ভীষণ রাগ করে, সেই কারণে চেষ্টা করি ভাত নষ্ট না করার। তো যাই হোক, স্বামীর সংসারে সে পান্তা ভাত খায় কি গরম ভাত খায় সেটা কেউ দেখতে আসবে না, খাওয়া দিয়ে হলো কথা, অভুক্ত না থাকাই হলো কথা, তাই না? সেটা আমি কাউকে বলতেও যাব না যে আমার স্বামী আমাকে পান্তা ভাত খাওয়ায় কি আমার স্বামী আমাকে না খাইয়ে রাখে, তাই না? তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। পান্তা ভাত হোক আর যাই হোক, খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। আর বিশেষ করে এই গরমে জলালা ভাত খেলে শরীরটাও ঠান্ডা থাকে। আর কি বলবো, তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের একটু হলেও কোথাও ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না ভালো লেগেছে একটু হলেও, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলে যেও না। তো চলো, আবারও তোমাদের সঙ্গে নিয়ে চলে আসবো অন্য কোনো দিন নতুন একটা ব্লগ। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।